নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো গতকাল অবধি আইএফএ শিল্ড ছিল। গতকাল আইএফএ শিল্ডের ফাইনালে ডার্বি ছিল এবং সেখানে কিন্তু মোহনবাগান তারা ইস্টবেঙ্গলকে হারিয়ে দিয়ে জয়লাভ করেছে। তো ব্যাপারটা হচ্ছে, আইএফএ শিল্ডের প্রত্যেকটা ম্যাচই আমি মোহনবাগান ইস্টবেঙ্গলের ম্যাচগুলো আমি তোমাদেরকে ফ্রিতে লাইভ দেখানোর বিষয়বস্তু শেয়ার করেছিলাম। তো তোমরা আশা করি সকলেই লাইভ দেখতে পেয়েছো। তো টেলিগ্রামেও আমি সবসময় আপডেট দিতে থেকেছি, তাই টেলিগ্রামটা অবশ্যই সকলে সাবস্ক্রাইব করে রাখো। টেলিগ্রাম থেকে অনেক কিছু তোমরা কিন্তু পেয়ে যাবে, যে কোনো লাইভের বিষয়বস্তু আর কি। তো সেই কারণে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেখো ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে, সেখান থেকে টেলিগ্রামটা অবশ্যই কিন্তু সকলে ফলো করে রাখো। এবং যারা যারা লাইভগুলো সব দেখতে পেয়েছো তারা অবশ্যই কিন্তু একটা করে কমেন্ট করে দিও। তো এর পরবর্তী যে জিনিসটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে, গতকালকে মোহনবাগান ম্যাচ জিতেছে আর কি ঠিকই, কিন্তু মোহনবাগানের খেলা সেরকম আহামরি ছিল না। জেমি জেসনদের খেলা একদমই বলতে গেলে ভালো লাগেনি, সেভাবে তাদেরকে খুঁজেই পাওয়া যায়নি। কামিন্স তো বলতে গেলে পেনাল্টি অবধি মিস করে দিয়েছিলেন। এত বড় মানের একজন প্লেয়ার, বিশ্বকাপার, সে অবধি এইরকম করতে পারে সেটা তো আর ভাবাই যায় না। খুবই যাতাভাবে পেনাল্টিটা মিস করেছিলেন, সেটা নিয়ে সবাই রেগেই রয়েছে বলা যায়। এছাড়া একজন বিদেশি সিডিএম কিন্তু দরকার মোহনবাগান দলে। মাঝমাঠ কন্ট্রোল একদমই কিন্তু নেই, সেটা কিন্তু দেখাই যাচ্ছে প্রত্যেকটা ম্যাচে। তো সেক্ষেত্রে একজন বিদেশি সিডিএম অবশ্যই দরকার। তোমাদের কেমন লেগেছে কালকের খেলাটা অবশ্যই সকলে কমেন্ট করে জানাতে ভুলো না। দেখো, ইস্টবেঙ্গলের বেশিরভাগ টাইমটাই ইস্টবেঙ্গল কিন্তু ভালো খেলেছে। ইস্টবেঙ্গলের ব্যাড লাক যে তারা কালকের ম্যাচটা জিততে পারেনি। ভিশাল কাইতের হাত ধরে কিন্তু ইস্টবেঙ্গল আরও হেরে গেছে। নাহলে মোহনবাগান সেভাবে কিন্তু, যে মোহনবাগানকে আমরা চিনি আর কি, যে পারফরমেন্স মোহনবাগান দেয়, সেই পারফরমেন্স কিন্তু মোহনবাগান দিতেই পারেনি গতকালকে। তো কালকের ম্যাচটা ইস্টবেঙ্গল তারা হারার পর মেন হারার কারণ হচ্ছে জয় গুপ্তার পেনাল্টি মিস। পেনাল্টি মিসও বলবো না, সেটা একদমই বলতে গেলে বুক চিতিয়ে সেটাকে বাঁচিয়ে দিয়েছিলেন বাজপাখি ভিশাল কাইত। সেটা কিন্তু আমরা সকলেই দেখেছি। আর তোমাদেরকে আমি গতকালকে যে থাম্বনেলটা বানিয়েছিলাম রিভিউ ভিডিও, সেখানেই বলেছিলাম যে টাইব্রেকারের একজনই রাজা, সেটা ভিশাল কাইত। অবশ্যই ভিশাল কাইতের মতো কিন্তু আর কেউ হয়ই না সেই টাইব্রেকারের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে ভিশাল কাইত কালকে এই যে জয়গুপ্তার শটটা বাঁচিয়ে দিয়েছিলেন, সেক্ষেত্রে জয়গুপ্তা তিনি কিন্তু নিজেকেই দোষী দাবি করছেন কালকের আইএফএ শিল্ডটা ইস্টবেঙ্গল হেরে যাওয়ার জন্য। সেই কারণে তিনি ফ্যান্সদের থেকে ক্ষমা অবধি চেয়েছেন তার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে। এছাড়া ম্যাচের শেষে তিনি কিন্তু কান্নায় ভেঙে পড়েছিলেন। আর এদিকে তোমরা যদি দেখো, তাহলে ইস্টবেঙ্গলের কোচ অস্কার ব্রুজো কিছু আজব মন্তব্য করেছেন। তিনি বলেছেন, আমরা ম্যাচটা হারিনি, নির্ধারিত সময়ে ম্যাচ 1-1 ব্যবধানে শেষ হয়, আমরা শুধুমাত্র টাইব্রেকারটা হেরেছি। জানা নেই এই মন্তব্যের মানে কি বলতে চেয়েছেন। আজব ব্যাপার, এইসব কথার কোনো যুক্তিই নেই। তো এই ধরনের একটা আজব মন্তব্য তিনি কিন্তু করেছেন। এছাড়া আরেকটা বড় মন্তব্য তিনি করেছেন, যে তিনি কিন্তু গিলকে তুলে নিয়ে দেবজিৎকে নামিয়েছিলেন, তোমরা সকলেই জানো। সেক্ষেত্রে তিনি বলেছেন, আমার ভুল, কোচিং টিমের কথা শুনেছিলাম, আমার ভুল, দেবজিৎকে নামানো আমার উচিত হয়নি, গিলকে রাখাই উচিত ছিল। এটা কিন্তু জানিয়েছেন অস্কার ব্রুজো। এছাড়া গতকালকে আপুইয়া তার গোলেই কিন্তু সমতায় ফিরেছিল মোহনবাগান। তো সেই গোল করা নিয়ে আপুইয়া বলেছেন যে, আমি তো ভয়ই পেয়ে গেছিলাম। যে কি কারণে ভয় পেয়ে গেছিলেন এটা জিজ্ঞাসা করাতে তিনি বলেছেন যে, ওইটা গোল ছিল কি গোল ছিল না সেটা আমি নিজেই জানতাম না। যখন লাইন্সম্যান তিনি জানালেন যে না সেটা গোল ছিল, তখন আমি একটু নিশ্চিন্ত হয়েছিলাম, নাহলে কিন্তু আমি প্রথম দিকে ভয় পেয়ে গেছিলাম। এটা কিন্তু তিনি জানিয়েছেন। আর ভিশাল কাইত তিনি তো অসাধারণ মন্তব্য করেছেন। তিনি বলেছেন যে, পেনাল্টি শুট আউট চলার সময় একটা জিনিস মাথায় থাকে, যে কোনোভাবে শুরুতে একটা শট আটকাতে হবে। শট আটকে দিলেই সেটা নিজের দলের জন্য অ্যাডভান্টেজ হয়, এদিনও সেটাই হয়েছে। এছাড়া তিনি আরও বলেছেন, পেনাল্টি শুট আউটের সময় একটুও ভয় পাইনি, আমরা অনুশীলনে পেনাল্টি আটকানোর অনুশীলন করি, তাই আমার মনে কোনো রকম শঙ্কাই ছিল না। এটা কিন্তু ভিশাল কাইত জানিয়েছেন। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, সেটা হচ্ছে হায়দ্রাবাদ এফসি দলটা যে রিব্র্যান্ড হয়েছে, তোমাদের সাথে অনেক আগেই শেয়ার করেছিলাম। হায়দ্রাবাদ এফসির নাম মুছে গেছে, বর্তমানে নতুন নাম হয়েছে স্পোর্টিং ক্লাব দিল্লি। তো সেই ক্লাব স্পোর্টিং ক্লাব দিল্লি তারা কিন্তু তাদের নতুন লোগো প্রকাশ করে দিয়েছে। সেটা কিন্তু তারা তাদের সোশ্যাল মিডিয়া নতুন পেজও তৈরি হয়ে গেছে, সেখানে কিন্তু তারা শেয়ার করে দিয়েছে। তোমরা তাদের সোশ্যাল মিডিয়া পেজগুলো চাইলে তোমরা কিন্তু ফলো করে নিতে পারো, স্পোর্টিং ক্লাব দিল্লি। নতুন লোগোটা তোমাদের দেখিয়ে দিলাম। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে সুপার কাপ নিয়ে। তো দেখো, সুপার কাপের লাইভ নিয়ে এর আগে আমি আলোচনা করেছিলাম, স্টার স্পোর্টস নেটওয়ার্কে দেখানো হবে। এবার ব্যাপার হচ্ছে, বা যদি কোনো নতুন চ্যানেলে দেখানো হয় আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো একদম
অফিসিয়াল কনফার্মেশন এসে যাওয়ার পর। তো ব্যাপারটা হচ্ছে দেখো, সুপার কাপ সেটা কিন্তু গোয়াতে হবে, গোয়ার দুখানে স্টেডিয়ামে হবে, এক ব্যাম্বোলিম স্টেডিয়াম আর একটা হচ্ছে ফতোরদা। তো দেখো ব্যাম্বোলিম স্টেডিয়ামে যে ম্যাচগুলো হবে সেগুলো কিন্তু লাইভ দেখানো হবে না, এরকমটাই জানা যাচ্ছে। আর ফতোরদাতে যেগুলো হবে সেগুলো কিন্তু লাইভ দেখানো হবে। তো এটা একটা খুবই খারাপ বিষয়। এখনও অবধি যা লেটেস্ট খবর পাওয়া গেছে, ব্যাম্বোলিমে যে খেলাগুলো হবে সেগুলোর কিন্তু লাইভ হবে না, একমাত্র ফতোরদারগুলো লাইভ হবে। তো দেখা যাক, পরবর্তীকালে কনফার্মেশন এসে গেলে আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। এদের তো লাইভ দেখাতে গেলেই যত সমস্যা। তো এবার দেখা যাক, পরবর্তীকালে কোনো আপডেট এলে তোমাদের সাথে শেয়ার করব। তো এই পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে, তাহলে কি এবার আসতে চলেছে আইএসএল এর মঞ্চে ভিএআর? হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনছো, আইএসএল এ ভিএআর আসছে। তবে ভিএআর সম্পূর্ণ এটা আলাদা রকমভাবে আসছে। সেটার নাম হচ্ছে এই 2025-26 সিজন থেকে কিন্তু আইএসএল এ যে নতুন আইএসএল চালু হবে আর কি, সেখানে ফুটবল ভিডিও সাপোর্ট এই সিস্টেম কিন্তু চালু হবে। মানে এইটা দেখো আর কি, ভিআর এর থেকে অনেকটাই সস্তা। এইটাতে মেনলি জিনিসটা কি হবে, এই যে খেলাটা হবে সেই খেলার যে ম্যাচটা সেটাকে রেকর্ড করা হবে, এবং কোনো সমস্যা হলেই রেফারি কিন্তু সেই রেকর্ডিংটা দেখে সিদ্ধান্ত নিতে পারবে। এইরকম কিন্তু একটা মানে খবর বেরিয়ে আসছে। তো দেখা যাক, পরবর্তীকালে এইসব বিষয়ে কনফার্মেশন এসে গেলে আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।